ব্রেকিং নিউজ যে কোনো সময় গ্রেফতার হতে পারে ঢালিউড কুইন অপু বিশ্বাস। জুলাইয়ের আন্দোলনের সময় তিনি অন্যকে ডিসুম করার জন্য প্ররোচনা জুগিয়েছিলেন এবং চেষ্টাও চালিয়েছিলেন। এই জন্য অপু বিশ্বাস সহ আরও 17 জন নায়ক নায়িকার বিরুদ্ধে মামলা হয়েছে আদালতে এবং সেই মামলার অন্যান্য আসামিগুলো হচ্ছে জায়েদ খান, নিপুণ, নুসরাত ফারিয়া সহ আরও অনেকে। এদের ভিতরে অন্যান্যদের শিক্ষাগত যোগ্যতা যথেষ্ট পরিমাণে থাকলেও অপু বিশ্বাসের মেট্রিক পাসের সার্টিফিকেটও এখনও অনেকে দেখে নাই এবং তার কোনো রাজনৈতিক প্রজ্ঞাও নাই, রাজনৈতিক ইতিহাসও নাই। কিন্তু হঠাৎ করে তিনি উড়ে এসে জুড়ে বসে সিনেমায় কোনো রকম উন্নতি করতে না পেরে হুট করে একদিন সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কেঁদে কেটে আবদার করেন, মাননীয় প্রধানমন্ত্রী শাকিব খান আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, আমার এখন কিচ্ছু নাই, প্লিজ আপনি আমাকে একটি নমিনেশন দিন না। ওরে বাবা, নমিনেশন যেন একেবারে মামু বাড়ির আবদার, একেবারে মায়ের হাতের মোয়া, চাইলো তো পাইলো। তো শেখ হাসিনা অবশ্য তাতে মোটেও গলেনি, কিন্তু অপু বিশ্বাস তো থেমে যাওয়ার পাত্রই না। তিনি চেষ্টা চালিয়ে গিয়েছেন। তিনি সবসময় বলেছেন, আমি মনে প্রাণে আওয়ামী লীগ করি, আমি আওয়ামী লীগের একজন সমর্থক কর্মী। এবং আমরা দেখেছি বিগত 6-7 বছর ধরে তিনি শেখ হাসিনার সাথে ওই যে একটা প্রোফাইল পিক দিয়েছিলেন না, মানে তার সাথে প্রোফাইল পিকে না তার মা আছে, না শাকিব খান আছে যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন, না তার ছেলে আব্রাহাম খান জয় আছে, কিন্তু তিনি ঠিকই শেখ হাসিনার সাথে ছবি একটা দিয়ে রেখেছেন। এবং যখন দেশে শত শত মানুষ মারা যাচ্ছিল তখনও কিন্তু তিনি প্রোফাইল পিকচারটা চেঞ্জ করেননি, ওইভাবে ঝুলিয়ে রেখেছেন। এরপর আমরা দেখেছি 3 তারিখে জায়েদ খান প্রোফাইল পিকচার চেঞ্জ করেছিলেন, যেটা তিনি শেখ হাসিনার সাথে দিয়ে রেখেছিলেন। অমনি পোল্টিবাজ অপু বিশ্বাস দ্রুত সম্ভবত 4 তারিখেই তার প্রোফাইল পিকচার চেঞ্জ করে। মতিগতি খুব একটা সুবিধার না দেখতে পেরে তিনি দ্রুতই তার ছেলে আব্রাহাম খান জয়ের ছবি প্রোফাইলে দিয়ে রাখেন, তাও সেটা এআই এর দ্বারা নির্মিত একটা ছবি, যাতে করে রোশানলে পড়তে না হয়। এবং যেহেতু ছেলের ছবি দিয়েছে, বাচ্চাদের ছবি দিত, মানুষ নিশ্চয়ই আজে বাজে কমেন্ট করবে না। ও মাই গড, কি পরিমাণ মিচকা বুদ্ধি! উনি মনে করেছে ওনার এসব গ্রাম্য বুদ্ধি দিয়ে উনি সাকিবের সাথেও পল্টে নিতে চাইছিল, কিন্তু সেখানেও আপাতত তিনি ফেইলিওর হয়েছে এবং তিনি ভাবছিল এগুলো করে বুবলির ক্যারিয়ার খাবে, সেখানেও তিনি ব্যর্থ। এবং তিনি মনে করেছিলেন এসব করে তিনি সিনেমাতে বেশ ভালো একটা অবস্থান করতে পারবে, সেখানেও তিনি সর্বোপরি ব্যর্থ হয়েছে। বাপ্পির সাথে তার আর কোনো মুভি কিন্তু হয়নি, সেখানেও তিনি বাপ্পির সাথে নিজের অনেক ধরনের রটনা রটিয়েছিলেন যাতে করে জুটিটা এস্টাবলিশ হয়, কিন্তু বাপ্পির বাবা নিষেধ করে দিয়েছে, তুই যদি অপু বিশ্বাসের সাথে আর সিনেমা করিস তাহলে কিন্তু আমি তোকে সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত করব, আমি তোকে ত্যায্য পুত্র করব। ওই ঘটনার পরে বাপ্পি আর অপু বিশ্বাসকে সহজে কিন্তু একই ক্যামেরায় আর বন্দি হতে দেখা যায়নি। অবশেষে অপু বিশ্বাসের রেহাই হলো না, যথেষ্ট চাটুকারিতা করেছেন এবং যথেষ্ট রকমের শেখ হাসিনা আম্মা করে গিয়েছে এবং তার মাম্মি ঠিকই 5 তারিখ পালিয়ে গিয়েছে, কিন্তু তাকে রেখে গিয়েছে। মাঝখানে অবশ্য অপু বিশ্বাসের বেশ কয়েকবার ইন্ডিয়া যাওয়ার সুযোগ হয়েছিল, দুবাই, কাতার বিভিন্ন জায়গায় গিয়েছে, কিন্তু অপু বিশ্বাস মনে করেছিল যেহেতু সে সুপারস্টার নায়িকা, তার এক্স হাজব্যান্ড সুপারস্টার, তিনি হয়তো পার পেয়েই যাবেন। কিন্তু তার মতো অচল নায়িকাকে কে গোনায় ধরে বলেন তো? ওদিকে তো হত্যা মামলার আসামি হয়ে জায়েদ খান সেই যে কানাডা গিয়ে পড়ে আছেন, তার আর বাংলাদেশে আসার নাম নাই। অবশ্য নুসরাত ফারিয়া সে জিন 3 মুভির শুটিং শেষ করেছেন এবং দেশেই আছেন। শুভকামনা রইল নুসরাত ফারিয়ার জন্য। যদিও নুসরাত ফারিয়ার আমি তেমন কোনো ত্রুটি দেখি না, তিনি শেখ হাসিনার ভক্ত ছিলেন। আচ্ছা যাই হোক, ওটা যার পার্সোনাল ব্যাপার। তবে জায়েদ খান এবং অপু বিশ্বাস কিন্তু প্রত্যক্ষভাবে আওয়ামী লীগের কর্মী ছিল, অবশ্যই তাদের এইসব স্বৈরাচারের সহযোগী হিসেবে তাদের বিষয়গুলো তদন্ত করে দেখা উচিত এবং তাদেরকে আপাতত লাল দালানের ভিতরে ঢোকানো উচিত।